আসসালামু আলাইকুম। ক্লাস নাম্বার আজকে আমাদের 23 নাম্বার পার্ট নাম্বার 2, দ্বিতীয় পার্টে আমাদের ক্লাস 23 এর সিভিএলএমটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের সিভিএলএম। তো আমাদের ফুল ক্লাসটা আমাদের এখন করাই দিচ্ছি, দেখাই দিচ্ছি। এটা ফ্ল্যাগটা আমরা এখন ডিজাইন করব। টেক্সটটা আপনাদের 1 নাম্বার পার্টে আমাদের ক্লাসটা বা 23 নম্বরের 1 নাম্বার পার্টে ভিডিওটা দেওয়া আছে 1 নাম্বার, ওইটা দেখে নেবেন। তো আগের 1 নাম্বার পার্টে আমরা দেখেছিলাম ডিজাইনটা কিভাবে করবেন। তো এখন আমি আর একটু দেখাই দিই এখানে। এটা টেক্সটটা আমরা যে কোনো ভাবে টেক্সট এখন এখানে ডিজাইন দেওয়ার পরে ইফেক্ট গুলো দেওয়ার পরে চেঞ্জ করতে পারবো। এইভাবে টেক্সট যে কোনো একটা টেক্সট ইউজ করতে পারবো সুন্দর করে, দেখতে পাচ্ছেন। এডিট করে আমরা নিতে পারবো, এখানে সাইজও কমাই দিতে পারবো, সাইজ ছোট বড় করে দিতে পারবো। ফন্টও আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনো একটা ফন্ট দিতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর একটা ফন্ট দিতে পারবো। তো এখন আমরা মূল ভিডিওটাতে চলে যাচ্ছি। সিভিএলএমটা আগে দেখে নিই। আগে সিভিএলটা আমাদের কি করতে বলেছে এখানে পরে নেই। আগে আর্টবোর্ড আমাদের নিতে বলেছে A4, ব্লেড এরিয়া 50, ডিজাইন এরিয়া স্টাইল, কালার মোড 8 GB, manual design principle and color theory apply, use manual cutting mark and lock the fill the output, create outline group document after complete the work, save AI দিতে বলেছে, EPS দিতে বলেছে, JPG তে। তো সিম্পল কাজ, আমরা আগে ফ্ল্যাটটা ডিজাইন করে নিই। প্রথমে আমাদের আর্টবোর্ড নিতে বলেছে, রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী ফলো করে আমরা কাজটা করব। এখান থেকে আর্টবোর্ড একটা নিব। এই ডকুমেন্টটা আমাদের ক্রিয়েট ওপেনই থাক। এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে যাব। নিউ থেকে এখান থেকে এরপর একটা সাইজ নিয়ে নেব। এখান থেকে 50 পিক্সেল বিলিড এরিয়াটা দিয়ে দিব। RGB কালার মোড হরিজন্টালি থাকবে আমাদের, ল্যান্ডস্কেপ করবো না আমরা, এটা এভাবে কাজটা করব। পিক্সেল থাকবে, এরপরে 300 ppi ক্রিয়েট করে দিব। এরপর আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেলটা নিয়ে এভাবে রেক্টেঙ্গেল টুল নিয়ে ড্রাগ করে কাজটা করব। এখান থেকে স্ট্রোকটা অফ করে দিব, ফিল কালারটা অন করে দিচ্ছি। এই ফিল কালারটা দিলাম। এরপর আমাদের এটাকে কন্ট্রোল F দিতে হবে। পেস্ট করে নিয়ে গ্রেডিয়েন্ট কালারটা দিব। এখানে দুইটা আছে, এটাকে অ্যালাইন করে দিই, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। আর্টবোর্ডের সঙ্গে করতে হবে, অ্যালাইন করতে হয় এদিকে। এটা এখান থেকে আর্টবোর্ড করে নেবেন। এরপরে উপরেরটা আমরা সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিব। এটা আমরা মাঝ থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিব। এখান থেকে আমাদের চেঞ্জ করার দরকার নাই, আমাদের কালারটা দিতে হবে, যে কোনো একটা কালার দিয়ে দিব। আমি এই দুটো কালারটা ইউজ করি এখানে। এই দুটাকে কালারটা ইউজ করব। এটা সিলেক্ট রাখতে হবে, শেপটা সিলেক্ট রাখতে হবে, তারপর কালারটা দিলে আমাদের কালারটা নিবে। আইড্রপার টুলটা দিয়ে ইউজ করতেছি আমি কাজটা, কালারটা করতেছি। যদি আমাদের চেঞ্জ করে দেই, এইটা কালারটা যদি এই কালারটা এদিকে নিতে হয় তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। রিভার্স, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন, এটাই ভালো লাগতেছে, এটা দিয়ে থাকবে। তো আমাদের এখন এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করতে পারি। এইটা আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, যেহেতু আমাদের ডিজাইনটা আমরা লক্ষ্য করি একটু। এই দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা, একটু জুম করে দেখাই। ডিজাইনটা আমাদের একটু শেপ আছে কিছু, আবার ভিতরে একটু গ্রেডিয়েন্ট আছে কালার, তারপর ফোটা ফোটা আছে কিছু। তো প্রথমে আমরা ফোটা ফোটাটা করতেছি, তারপর গ্রেডিয়েন্টটা আছে। আমরা দিয়ে কালার প্রিন্সিপালটা ঠিক রাখার জন্য আমরা যেভাবে কাজটা করাতে হয় সেভাবে কাজটা করব। আমাদের একটু ভালো করে দেখে নেই।
সমস্যা নেই, কালার আমাদের চেঞ্জ করা যাবে। একে অ্যালাইন করে দিই, আগে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিই আগে। তারপর আমাদের উপরের শেপটা আমরা সিলেক্ট করে ইফেক্টে যাব, লেয়ার থেকে ইফেক্টটা দেই, তাহলে আমাদের কাজটা চেঞ্জ করা যাবে। যে এইখান থেকে দিতে হবে, অ্যাপারেন্স থেকে দিয়ে দিই। এটাকে সিলেক্ট করে আমাদের ইফেক্টটা দিয়ে দিব। ইফেক্টে যাব, স্টাইল, স্টাইল থেকে আমাদের এখানে শো করতেছে না, এটা সিলেক্ট করে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে পিক্সেল, পিক্সেলটা শো করে কিনা এখানে দেখি। ইফেক্টে পিক্সেল, পিক্সেল এখানে শো করতেছে না, যেহেতু আমরা আরেকটা, এই যে পিক্সেল আছে এখানে, কালার এটা প্রথমটা দিয়ে দেবো। এখান থেকে 8 করে দিচ্ছি, তো বেশি করা যাবে না। 8, প্রথম চ্যানেল থাকবে 108 এবং দ্বিতীয় চ্যানেল 162। সবগুলো সেটিংটা আপনারা দেখে নেন, এভাবেই কাজটা করবেন। এখানে পিক্সেল 8 পিক্সেল দিয়ে দিব, এবার ওকে করে দিব। একটু লোড নিবে, দেখতে পাচ্ছেন ডিজাইনটা। যদি এখান থেকে অনেক ছোট হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, আমরা চেঞ্জ করে দিই। এখন একটু বাড়াই দিব, এটা ক্লিক করে এখান থেকে বাড়াই দিলাম। এখন চেঞ্জ করা যাচ্ছে, এখানে ক্লিক দেওয়া মাত্র চলে আসবে, একটা ক্লিক দিলে। এখান থেকে সিলেক্ট করে অ্যারো বাটন, আপ অ্যারো বাটন চেপে আমাদের এটা বাড়াই দিতে হবে। ওকে করে দিলাম, দেখি কি অবস্থা আছে। এখন এটা ঠিক আছে, হালকা আর একটু বাড়াই দিলে ভালো হয়, 20-এর মধ্যে রাখি। এখন দেখি চেক করে, এটা সিলেক্ট ছিল না, সিলেক্ট অবশ্যই রাখতে হবে। বেশির মধ্যে রাখলেই হবে ডিজাইনটা। ভালো করে আমাদের ডিজাইনটা দেখতে হবে, নিচের দিকে আছে এবং উপরের দিকেও আছে, মাল্টিপ্লাই করে দিতে হবে ডিজাইনটা। এখন আমাদের এটাকে অ্যালাইন করে দিই, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। এদিকে একটু সরাই দিচ্ছি। এখন আমাদের ডিজাইনটা করতে হবে, টুলটা এখান থেকে পোলার গাইড টুলটা নিতে হবে। পোলার গাইড টুল নেওয়ার পরে ক্লিক দিব, এখান থেকে ড্র্যাগ করে নিব, নেওয়ার পরে ডাউন অ্যারো চাপ দিব। ডাউন অ্যারো চাপ দিয়ে সবকিছু ভিতরে ভিতরে যেটা আছে এটা আপ অ্যারো চাপ দিলে বেশি হবে, ডাউন অ্যারো চাপ দিলে কমে যাবে। এটা কমাই দিব। তারপরে সাইড অ্যারো চাপ দিলে, রাইট অ্যারো, রাইট রাইট অ্যারো বাটন চাপ দিলে এটা কমবে, এবং এটা বাড়াই দিতে হবে আমাদের। অ্যারো বাটন, রাইট লেফট বাটন চাপ দিয়ে আমরা বাড়াই দিব, এবং শিপ অল্টার চেপে ধরবো, সমানভাবে হবে তাহলে। এরপরে স্টক কালারটা বাড়াই দিব। স্টকে ক্লিক করে আমাদের এখান থেকে ইউনিফর্মটা চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন ভিতর থেকে মোটা হয়ে আসতেছে, এটাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে ঘুরাই দিব, ফিল্ড অ্যারো এখানে ঘুরাই দিলে আমাদের ডিজাইনটা ঠিক হবে। স্টকটা আরো একটু বাড়াই দিব। ডিজাইনের সঙ্গে পেন্সিলটা ঠিক আছে কিনা এটা দেখে আমরা কাজটা করব। ছোট করে দিতে হবে, এ4 সাইজের রাখবো। এ4 সাইজটা, পেপারটা সাইজ অনুযায়ী রাখতে হবে। অ্যালাইন করে দিলাম। এখন ডিজাইনটা দেখেন, একটু স্টকটা বাড়াই দিব আর একটু, 30 দিলেই হবে, 30 দিলেই সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমাদের এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পরে আমাদের বৃত্ত যেটা আছে এটাকে ডিলিট করে দিব। এটা সবসময় গ্রুপ থাকবে, এটা এটা সমস্যা নাই। এক্সপান্ড করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড এভিলেন্স করে নিব। অবজেক্ট এভিলেন্স হয়ে গেছে, এরপরে এক্সপান্ড দিলে আর নিবে না। তো এখন আমাদের এটাকে একটু ভালো করে সিভিলামটা দেখি, কালারটা গ্রেডিয়েন্ট কালারটা দিতে হবে, এবং একটা A4 সাইজের শেপের সঙ্গে এটা বসাই দিতে হবে। A4 সাইজ নিয়ে ক্লিপিং মার্চ করে দিব, ক্রপিং করলেই হয়ে যাবে। ক্রপিং বা A4 সাইজের ক্লিপিং মার্চ করলে সম্পূর্ণটা ডিজাইনটা হয়ে যাবে। ডিজাইনটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি একটু ব্যাক দিয়ে দেখাই দিই আপনাদের কাজটা কি কি করলাম। এরকম ছিল। তো এখান থেকে আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে, গ্রেডিয়েন্ট কালারটা। গ্রেডিয়েন্ট কালার যেহেতু আমাদের ইউজ করা আছে এখানে, দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করে শুধু কালারটা এখানে গ্রেডিয়েন্ট করে দিব। দেওয়ার পরে একটু চেঞ্জ করে দিব, এখান থেকে ঘুরাই দিব এটা,
ভিতর থেকে দিয়ে দিব, তাহলে সুন্দর হবে। সিলেক্ট করে অবশ্যই কাজটা করব। বাইরে থেকে দিলে ডিজাইনটা এখন দেখেন কিরকম হচ্ছে, ভিতর থেকে দিলে ডিজাইনটা ফুটবে ভালো। চেঞ্জ করে দিলাম, এখন ডিজাইনটা দেখেন। তো আমাদের নিচে যেটা শেপ আছে, এটা শেপটাকে কপি করে নিব, কন্ট্রোল C, কন্ট্রোল A দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে মুভ টুলটা নিয়ে নেই। একটু পিসি লোড নিচ্ছে, আবার সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমাদের অ্যারেঞ্জ থেকে বিন টু ফন্ট উপরে দিব। উপরে যখন আসবে তখন এরকম দেখা যাবে। এরপরে আমাদের ফিল কালারটা অফ করে দিব, ফিল কালারটা অফ করে দিব এবং এইটা সিলেক্ট করব দুইটাই, শেপটা, এপো সাইজের শেপটা এবং এদিকে একটা শিফট চেপে ধরে সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডার যাব, পাথ ফাইন্ডার থেকে ক্রপিং করে দিব। এই যে ক্রপিং, ক্রপিং করে দিলে আমাদের ডিজাইনটা এরকম হবে। এখন আমাদের মূল ডিজাইনটা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এবং এই উপরেরটা কাজ করতে হবে। আমরা একটা হলুদ শেপ কিন্তু আমরা নিচে রাখছিলাম, এখন মোটামুটি হলুদ শেপের আমাদের কাজ এখন লাগবে না। আমাদের লেয়ারে যাই আগে, লেয়ারে কোনোভাবে দেখা যাচ্ছে না, এটা সরাই নেই আগে। হলুদ শেপের আমাদের যেহেতু কাজ নেই, এটাকে ডিলিট করে দিই। কারণ দুইটাকেই আমরা অ্যালাইন করে দিব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব আর্টবোর্ডের সঙ্গে। এখান থেকে আর্টবোর্ড করে দিব অবশ্যই। আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এখানে আরেকটু কাজ আছে, এই দেখতে পাচ্ছেন আমাদের এই শেপটা যেটা আছে, এই শেপটা তো আমাদের ফোটা ফোটা একটু দেখা যাচ্ছে। এই কাজটা এখন আমাদের করতে হবে এখান থেকে। এখন দেখতে পাচ্ছেন এটা দেখা যাচ্ছে। কাজটা কিভাবে করলাম এটা দেখাই দিচ্ছি। আগে ডিলিট করে দিই, আগে এই ব্যাকগ্রাউন্ডটা এটা ডিলিট করে দিচ্ছি। দুটাকে সিলেক্ট করে নেই, অ্যালাইন করে দিব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হার্ডবোর্ডের সঙ্গে। এটা শুধু আমাদের যেটা উপরেরটা ছিল, ক্রপিং করার পরে আমাদের এটা উপরেরটা এটা কমাই দিতে হবে, অপাসিটিটা। এই যে অপাসিটিটা বাড়াই দিলে দেখেন দেখা যাচ্ছে না। এটা ক্রপিং করার পরে অপাসিটিটা 80 করে দিব, 80 করে দিলেই দেখা যাবে। আর কাজ নেই আমাদের। দেখি লেয়ারটা আমাদের কয়টা আছে, এখানে দুইটা আছে। তো এখন সিভিলামটা ফলো করি। কাজ আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা হয়ে গেছে, টেক্সটেরও কাজটা হয়ে গেছে। টেক্সটের চেঞ্জ করে দিব, টেক্সটটা একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এখান থেকে চেঞ্জ করে দিই, বড় হাতে দিতে হবে সবকিছু। জি, ক্যাপস লক অন করে যাওয়ার ব্র্যান্ড। আমাদের ফন্টটাও চেঞ্জ করে দিতে হবে। ফন্টটা আগে দেখে নেই কোনটা ফন্ট আছে, একটা নর্মাল ফন্ট আছে, নর্মাল ফন্টটা দিয়ে দিব। কন্ট্রোল T দিব, এখান থেকে ফন্টটা নর্মাল ফন্টটা দিয়ে দিব। এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, দেখি হয় কিনা। নর্মাল ফন্ট, এটা আছে। এখান থেকে বোল্ড করে দিতে হবে, বোল্ড, বোল্ড, রেগুলার, বোল্ড করে দিলাম। কিছুটা মিল আছে, সমস্যা নেই, এটা চালাই দিচ্ছি। এখান থেকে আমরা চিপে ধরে আমাদের ডকুমেন্টটা এটাতে নিয়ে আসবো, এটা এখানে থাকবে। সিভিলিয়ামটাতে আরেকটা ফন্ট আছে, এটা কপি, এটা টেক্সট লিখে নিচ্ছি। তো অল্টার চেপে ধরে এটা কপি করে নিই। ও ওপেনিং,
এখানে আমাদের টেক্সট ছোট হাতের হবে, ক্যাপস লক অফ করে দিতে হবে। ও ওপেনিং, এখান থেকে একটু বাঁকা টেক্সটটা হবে, টেক্সটটা চেঞ্জ করে দিব। ফন্টটা বা ওপেনিং একটু তেরা বাঁকা একটা ফন্ট দিয়ে দিব। সেম ফন্টটাই আছে আমাদের এখানে। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে হবে, অন্যান্য কালার দিতে পারি। এখান থেকে আমরা যে এখানে আসবো, আসার পরে ফিল কালারটা অন্য অন্য কালারটা দিতে পারি। ফিল কালারটা থাক, এইখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। শ্যাডোটা এটাই থাকবে, এখান থেকে চেঞ্জ করে দিলাম, এটা ছোট করে দিব। এটা বড় করে দিই, এটা ছোট করার দরকার নেই। এটা দেখে একটু নিচে উপরে, এটা উপরে আছে, এটা উপরে থাকবে এইভাবে। ওকে, এরপরে সিভিল লাইনটা ফলো করে আমাদের টেক্সটটা পরে ডিজাইন দিলেও হতো। এটা আমাদের এই মূল শেপ গুলোর কাজটা করতে হবে আগে। মূল শেপের কাজটা করে দেখাচ্ছি। এখান থেকে আমাদের অন্য একটা লেয়ার নিব, লেয়ার যাব, নতুন লেয়ার নিব, নিচের লেয়ারটা লক করে দিব। কারণ আমাদের পেন টুলে যেহেতু একটু কাজ করতে হবে। পেন টুলটা কোথায়? পেন টুলটা এই যে, পেন টুলটা নিয়ে মাপটা আমরা একটু দেখবো। এখান থেকে উপর থেকে একটু হালকা, এদিকে নিচে একটু বেশি আছে, এদিক থেকে এদিকে দুই দিকটা সোজা থাকবে। হালকা একটু উপরে, একটু নিচে থাকবে এটা। শীট চেপে ধরে সোজা করে নিব ওটা। তারপরে এখান থেকে একটু এই দিক থেকে সোজা থাকবে। উপর থেকে চার কোণাটা ক্লোজ করে দিব এখানে। সম্পূর্ণ ইজি ডিজাইন এটা, পেন টুলটা দিয়ে ইজি, যদি পেন টুলটা দিয়ে কাজ করেন। আর অন্যথায় এটা যদি অন্য শেপ দিয়ে কাজ করতে পারেন, জিগজ্যাগটা দিয়ে কাজ করতে পারবেন। দুইটা শেপে অনেক কষ্ট হবে, পরিশ্রম হবে কাজটা। কারণ আমাদের এখান থেকে একটা লাইন টুল নিতে হবে। ওই লাইন টুল, এই যে এটা আর টুলটা নিতে হবে। সেই পল্লা চেপে ধরে নিব, উপরের দিকে নিব, স্টকটা বাড়াই দিব। এতটুকু থাকলেই হবে। এটাকে আমাদের ঘুরাই দিতে হবে, অ্যারেঞ্জ থেকে, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব। ওকে করে দিলাম। সিলেক্ট করে আমাদের এই দিক থেকে এই কোণাটা ধরে শিফট চেপে ধরে 135 ডিগ্রি ঘুরাই নিব। তারপরে এটাকে ছোট করে দিই একটু, হালকা আর একটু ছোট হবে। মিডিলটা চেক করে নিব, এইখানে থাকলেই হবে। আর একটু ঘুরাই দিব এদিকে, বাস এতটুকু থাকলে। একটু ছোট করতে হবে, স্টোকটা আমাদের কমায় দিতে হবে ছোট অনুযায়ী, শেপ অনুযায়ী আমাদের স্টোকটা কমায় দিতে হবে। 10 থাকলেই এনাফ। আর একটু এদিকে ঘুরাই দিব। এটা ঘোরানো আছে 125 ডিগ্রিতে, 125 ডিগ্রিতে ঘোরানো আছে। এক্সপান্ড করে নিবেন, ওদের থেকে এক্সপান্ড ফিল্ডটা উঠাই দেবো, স্টোকটা রাখবো, এক্সপান্ড করে দিলাম। এবং দুইটাকে সিলেক্ট করে
কালো এবং এই কালারটা দুইটা শেপটাকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে যাব, ডিভাইডেড করে দিব। ডিভাইড করার পর আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পরে আমাদের এটা ডিলিট করে দিতে হবে। স্টক আছে এখানে, স্টক গুলো অফ করে দিতে হবে। ব্ল্যাক শেপটাতে স্টকটা অফ করে দিব এবং এই কালারটা যেটা আছে আমাদের কালারটা পিক করে নিব। একটু গাঢ় কালার হবে, এই কালারটা দিব। ঠিক আছে, রেডের একটু গাঢ়টা হবে, রেডের গাঢ়টা আর একটু বেশি। তো এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিব। ঠিক আছে, এখন নিচের শেপ গুলো ক্রিয়েট করি আগে। ফুল ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন, ফুল ডিজাইনটা অন করে রাখবো। আমাদের কিছু মার্জিন এখান থেকে সেফটি এরিয়া নিতে হবে, এটা পরে নিচ্ছি। এবং ক্রপিং মার্ক দিতে হবে, কিছু কাজ আছে। তো নিচেরটা দেবো আমরা ইলিপ টুলটা ইউজ করব। ইলিপ টুলটা এইভাবে ইউজ করে কাজটা করব। 50-50 এদিকে আছে, 50 একটু বেশি আছে এইদিকে, আর এইদিকে একটু নিচে। 50-50 আগে একটা গাইড নিয়ে নেই, কন্ট্রোল আর দিব। আর দেওয়ার পরে এদিক থেকে গাইড একটা নিয়ে নেব। আনুমানিক ভাবে এটা কাজটা করব। এরকম হবে। আর একটু নিচে থাকবে, এটা ছোট করে দিচ্ছি। বাঁকাটা খেয়াল করব আমরা, বাঁকাটা খেয়াল করলে আমাদের ডিজাইনটা মিলে যাবে। কতটুকু ভাঁজ আছে আমাদের এই ডিজাইনটা দেখলেই বোঝা যাবে। এইখান থেকে একটা শুধু আমরা দেখবো। এখন ঠিক আছে, আমি এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-A দিব, তারপর কালারটা চেঞ্জ করে দিব। তারপর একটু সরাই দিব, শিট চেপে, অ্যারো বাটন চেপে সরাই দিব। নিচের দিকে একটু সরাই দিব। এটা ছোট করে দিতে হবে একটু, হালকা একটু ছোট করে দিলে ডিজাইনটা আমাদের ম্যাচিং হবে। এটা ছোট করে দিলাম, এখন ঠিক আছে। এদিকে এটা কপি করে নিয়ে যাচ্ছি, মিডল বরাবর রাখলাম। একটু নিচের দিকে আছে এটা, এটা নিচের দিকে, এটা একটু উপরের দিকে আছে, একটু উপরের দিকে উঠাই দিব। ঠিক আছে, কালারটা দেখি একটু, কালারটা সেম কালার আছে, এই কালারটাই। আইড্রপার টুলটা নেব, এটা সিলেক্ট করে, হয়ে গেছে। এটাকে নিচে দিতে হবে, এই দুটো শেপ উপরে দিয়ে দিই, তাহলে কাজটা সুবিধা হবে। বিন্ডু ওকে। আমাদের এই দিক থেকে ডিভাইডেড করে নিব আমরা এটা। রেক্টেঙ্গেল দুইটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এটা ফিল কালারটা অফ করে দিচ্ছি। ফিল কালারটা অফ করে দিলাম। এখন অফ করে দেওয়ার পর এই তিনটা শেপে আমি সিলেক্ট করে দিব, ডিভাইডেড করে দিব, আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পরে নিচে এটা ডিলিট করে দিচ্ছি, ডিভাইড হয় নাই। মতলব যে দিয়ে ফিরে আসতেছি, এখানে শেপ যেটা আছে এটাকে সিলেক্ট করে নেই এবং নিচের শেপ গুলোকে সিলেক্ট করতে হবে।
এখন ডিভাইডেড হয়েছে, ডিলিট করে দিতে হবে। কাজটা সহজভাবে করার জন্য এটা আলাদাভাবে করলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা ইউনিট করতে হবে। এদিকে উপরে শেপটা আছে কিনা দেখি একটু চেক করে মাউসটা নিয়ে গেলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই শেপটা আমাদের ডিলিট করে দিতে হবে। উপরে শেপটা ডিলিট করে দেবো কন্ট্রোল জেড দিয়ে আগে। একটু মাউসটা দিয়ে একটু ভালো করে খুঁজবেন এইভাবে ধরে। সিলেকশন টুল দিয়ে কাজটা করবো। এই যে এখান থেকে সিলেক্ট করে, যেহেতু লক করা আছে সমস্যা হবে না, ট্র্যাক করলেই এটা চলে যাবে। এখন আমাদের এটা ইউনিট করে দিতে হবে, এখান থেকে একটা শেপ রাখতে হবে। সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নেই কাজটা দ্রুত কাজ করার জন্য। একটা শেপ হয়ে গেছে এখানে। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবো, কন্ট্রোল সি কপি, এবং কন্ট্রোল এফ দিয়ে দিব। দুইটা শেপ আছে, কন্ট্রোল থ্রি, একটা শেপ হাইড করে দিলাম। এদিকে শেপ গুলা নিয়ে নিব সিলেক্ট করে সবগুলাই। একটু ব্যাক দিতে হবে, কন্ট্রোল জেড দিতে হবে। এখন কাজটা করবো, সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিব, এর ভিতরে একটা শেপ দিব, এবং এটা তিনটা শেপ রাখতে হবে, তাই কন্ট্রোল জেড দিচ্ছি। এইটা শেপটা আমাদের একটা কাজ করতে হবে, ভিতরে একটা শেপ কাজ করতে হবে। ডিভাইডেড করার কারণে আমাদের এই ঝামেলাটা হচ্ছে। তো ডিভাইডেড না করে আমরা ডাইরেক্ট কাজটা করতে পারি, ক্লিপিং মাস্ক করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে নেই। এটার ফিল কালারটা আমরা কন্ট্রোল জেড দিয়ে শুরুতে চলে আসলাম, ফিল কালারটা অফ করে দিচ্ছি। এই তিনটা শেপকে সিলেক্ট করে নিব, নেওয়ার পর ক্রপিং করে দিই। ক্রপিং করে দিলেই হয়ে গেল সুন্দরভাবে ডিজাইনটা। আনগ্রুপ করে দিয়ে দেখি, এটা আমাদের প্রয়োজনে, এটাকে ডিলিট করে দিলাম। কালার যেহেতু আমাদের সেম কাজটাই হচ্ছে এখানে, সেম কাজটাই হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে, তো এটা সমস্যা না। মূল কাজটা আমাদের মূল ডিজাইনটা আমাদের এখান থেকে হয়ে গেছে। যেহেতু আমাদের জেপিজি সিস্টেমে আমরা দেখতে হবে, যদি ফুল শেপটা আমরা রাখতে চাই আপনাদের দেখাই দিচ্ছি, যেহেতু আমাদের শিখতেছি কাজটা। ফুল শেপটা যেহেতু আমরা যদি আমরা রাখতে চাই, তো আমাদের কাজটা করতে হবে, এখান থেকে ক্লিপিং মাস্কটা করতে হবে। এটা উপরে দিয়ে কন্ট্রোল দিয়ে দেখাই দিচ্ছি। উপরে দিয়ে এটা শেপটা নান করার পরে, যেটা আমাদের উপরে শেপটা আছে এইটা শেপ নান করার পরে ফিল কালারটা অফ করে থাকবে, স্টক কালারটা অফ থাকার পরে ক্লিপিং মাস্ক করে দেবো রাইট বাটন খুলে। সরি, এখান থেকে ক্লিপিং মাস্ক একটা শেপ নিচ্ছে, গ্রুপ করতে হবে এর নিচে শেপ দুইটা। কাজটা অনেক সোজা কাজ, কিন্তু একটু শেখানোর জন্য একটু ঝামেলা হচ্ছে। সবগুলো সিলেক্ট করে নিলাম, এখন ক্লিপিং মাস্ক করে দিলাম। এর নিচে শেপ দুটো আমাদের গ্রুপ রাখতে হবে, গ্রুপ করার পরে আমাদের উপরের শেপটাতে সঙ্গে ক্লিপিং মাস্ক করে দিতে হবে, তাহলে আমাদের ফুল শেপটা দেখা যাবে। আর যদি আমরা ডাইরেক্ট এখান থেকে ক্রপিং করে দিই বা ডিভাইড করে দিই, তাহলে আমাদের ফুল শেপটা থাকবে না। আমরা এইভাবেই কাজটা করি। এখানে আমাদের ক্রপিং করেছি, যেহেতু আমাদের এখান থেকে শেপটা রাখলেই হবে, তাই ক্রপিং করে দিছি। যদি অ্যাসেসর আমাদের বলে যে এর শেপটা কিভাবে করছেন, ফুল শেপটা দেখান, তাহলে ঝামেলা হবে। আমাদের যেহেতু এই শেপটা দেখাইতে পারবো না, তাই ক্লিপিং মাস্কটা করে দিলাম। এখন আমাদের নেক্সট কাজগুলো দেখি। মূল ডিজাইনটা আমাদের হয়ে গেছে, শেপের ডিজাইনগুলো যেগুলো লাগে নিচেরটা হয়ে গেছে, উপরটা হয়ে গেছে, টেক্সট ডান হয়ে গেছে। এখন আমাদের কিছু টেক্সট আছে এখানে, টেক্সট গুলো বসাই দিব। আর একটা এখানে ডিজাইন আছে, একটু জুম করে দেখুন। এই যে এখানে শেপ আছে একটা, এটা শেপ সিম্পল একটু বানানো যাবে।
এখান থেকে আমরা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে এইভাবে ড্র্যাগ করে নিব, স্ট্রোক কালারটা বাড়াই দিব, হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। ডিজাইনটি দেখে নিয়ে যাবে, এটা এই দিক থেকে কমাই দিব। এটাকে ডিলিট করে দিচ্ছি। 3D সিস্টেমে করতে হবে এটাকে। ঘুরাই দেওয়ার পরে আমাদের নিচে একটা শেপ নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে উপরটাকে ডিলিট করে দিলাম, নিচে নামাই দিতে হবে, একটু বড় করতে হবে এটাকে। এদিক থেকে শুরু করে দিচ্ছি, দুইটাকে অ্যালাইন করে দিই, অ্যালাইন টু সিলেকশন করে দিব। এখন ঠিক আছে, এটা ডিজাইনটা আর একটু দেখি। স্ট্রোকটা কমাই দেবো, এটা টুপিটি থাকবে। এখান থেকে মাঝে একটা বৃত্ত দিয়ে দেবো, ছোট্ট একটু বৃত্ত দিব। এই দুটাকে অ্যালাইন করতে হবে। বৃত্তটা অ্যালাইন করে দিচ্ছি এটার সঙ্গে। তিনটা অ্যালাইন করতে হবে, সিলেক্ট করে ডার্ক টু চিকন করে দিই। এই তিনটাকে সিলেক্ট করে আমরা ডিভাইড করে দিব, আগে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার পরে ইউনিট করে দিব। কন্ট্রোল জেড দিছি, ইউনিট আমাদের ইন্টারসেক্ট করে দিই, এটা ঝামেলা হচ্ছে। ভিতরটা সহ আমাদের থাকতে হবে। এটা সিলেক্ট করে নিয়ে যাবে, যেহেতু হচ্ছে না কাজটা, সিলেক্ট করে এই ভিতরের অংশগুলো ডিলিট করে দিব। ডিভাইডেড করতে হবে, আমাদের কাজটা ডিভাইডেড করে কাজটা করতে হবে। সুন্দর করে এটাকে আগে এক্সপ্যান্ড করে নিই, ডিভাইডেড করে দিব, আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পরে এই ভিতরের অংশগুলো ডিলিট করে দিব। এরপরে এটাকে সবগুলোকে সিলেক্ট করে ইউনিট করে দিব, কাজটা হয়ে যাবে সুন্দর করে। এর ভিতরে কিছু অংশ থাকবে, এটাকে আমরা ডিলিট করে দিব সিলেকশন টুলটা নিয়ে। একটু নিচের দিকে বাঁকা আছে,
এই টুলটা দিয়ে কাজ করব। উপরের অংশটাকে ডিলিট করে দিব। এটার আগে সিলেক্ট করে স্ট্রোকটা বাড়ায় দেই। মাইনাস টুলটা দিয়ে কাজ করলে সুবিধা হবে। এই ডিজাইনটা আমাদের হয়ে গেছে। সেম স্ট্রোকটা দিয়ে দিব এখানে। স্ট্রোকটা একটু বাড়ায় দিতে হবে। সবগুলোকে সিলেক্ট করে আমাদের কাজটা করতে হবে। এক্সপান্ড করে দিব, তারপরে ইউনিট করে দিই। ইউনিট করে দিলে এটা ঝামেলা হবে। এখানে এই দুটো আমাদের ইউনিট করতে হবে। দেখি ভিতরটা চলে যাচ্ছে, তো সবগুলোকে গ্রুপ করে দিই। এখন আমাদের টেক্সট গুলো বসায় দিতে হবে। ভিডিওটা লং হয়ে গেল, তারপর অনেক লং হয়ে গেছে। টেক্সট গুলো সুন্দর করে বসায় দিবেন আপনারা। এখানে এই টেক্সট গুলো অ্যালাইন এগুলো সবকিছু আপনারা সুন্দর করে বানাতে হবে, বা ডাউনলোড করা থাকে কিছু। যেহেতু আমাদের ডাউনলোড করা থাকবে, ডাউনলোড করার কোনো অপশন নাই, তৈরি করতে হবে। আমি তৈরি করে দেখাই দিচ্ছি। টেক্সট গুলো কোথায় কোথায় বসাইতে হবে আপনারা এটা বসায় নেবেন। এখানে সিম্পল টেক্সট গুলো বসায় দিলে টেক্সটের কোনো কাজ নেই। তো ওগুলো দেখাই দিচ্ছি। এটা লোগো আমাদের এখানে বসাই দিতে হবে। তো এটা এখানে থাক। শিপলটা চেপে ধরে এখানে ক্লিক করলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমাকে নামাই দিতে হবে। নামাই দেওয়ার পরে এই দিক থেকে ছোট করে দিব, 0 করে দিব। এই দুইটা এই টুলটা নিলে আমাদের কাজটা সুবিধা হবে। লাইন টুলের এখানে যেটা আছে টুলটা, লাইন টুল, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলে এখানে ক্লিক দিলে আমাদের সুবিধা হবে কাজটা। এবং এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই দুটাকে আমরা ক্লিক করব। এই দুটা ক্লিক করে নেব। সিলেক্ট করে সিলেক্ট হচ্ছে না, একটা একটা করে কাজ করি। শিফট চেপে দিয়ে এটাকে বড় করে দিব। এটাকে নিচে নামাই দিব। এরপর আমাদের বৃত্ত একটা নিতে হবে, মাঝে বৃত্ত একটা নিব। তারপর অ্যালাইন করে দিব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার সেন্টার করা যাবে না, একটু উপরে দিতে হবে। ইন্টারসেপ্ট করে দিব, ট্রান্সফর্ম থেকে পাথফাইন্ডার থেকে ইন্টারসেপ্ট করে দিব। 4 নম্বরটা ইউজ করলাম। এরপরে একটু সিভিলিয়ানটা দেখি, এই ডিজাইনটা আমাদের যেহেতু, এরপর আমাদের একটা বৃত্ত নিতে হবে। বৃত্তটা নেওয়ার পরে আমাদের এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, ছোট করতে হবে। এটাকে অ্যালাইন করে দিই। চারটা সিলেক্ট করে অ্যালাইন করে দিব। যার পরে আমাদের এটাকে এই দুটাকে আগে ইন্টারসেক্ট করে নেই পাথফাইন্ডার থেকে। এভাবে কাজটা করে নেব। এরপর ডিভাইড করে দিব, আনগ্রুপ। ডিভাইড করার পর আনগ্রুপ করার পরে এর ভিতরে যেটা আছে এটা জুম করে নিচ্ছি একটু। এই দুটাকে আমরা এটা এবং এইটাকে ইউনিট করে দিব। এটাকে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমরা একটু ভিতরের দিকে দিয়ে দিব। অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসতেছে না, জুম করে দেখি একটু। কালারটা চেঞ্জ করে দিই। এইভাবে কাজটা করলে হবে না, সুন্দরভাবে দেখা দিচ্ছি আপনাদের। কন্ট্রোল জেড দিই। এখন দেখতে পাচ্ছেন পয়েন্ট গুলো আসতেছে। এটা সিলেক্ট করলে এই পয়েন্ট গুলো আসতেছে না, এটা উপরে যেটার পয়েন্টটা আসতেছে, নিচেরটাতে আসতেছে না।
আমাদের এইখানে পয়েন্টটা লাগবে, কন্ট্রোল জেড দিয়ে নিলাম। এটা একটু উপরে উঠাই দিতে দেওয়া লাগতো, হালকা একটু উপরে উঠাই দিব। তারপরে দেওয়ার পরে এটা কাজটা করব আমরা। 2 নম্বর ইন্টারসেপ্টর ইউজ করব, তারপরে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে এদিকে ছোট করে দিব। ওকে, এখন কাজটা হয়ে গেছে, অ্যালাইন করে দিব। আমি আবার বলতেছি, এটা আমরা দুটো সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ইন্টারসেপ্ট করে দিলাম। ইন্টারসেপ্ট করে দেওয়ার পরে আমাদের দ্বিতীয় নাম্বার যেটা সাবস্ট্রাক্ট করে দিলাম। সাবস্ট্রাক্ট করে দিলে আমার অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে ভিতরে দিয়ে দিলাম, এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। গ্রুপ করে দিব। এখন এইভাবে এগুলো বড় কাজগুলো করবেন, আইকন গুলো তৈরি করবেন। এখানে একটা আইকন হয়ে গেছে আমাদের। দ্বিতীয় আইকন আছে টেলিফোনের আইকন আছে এবং ওয়েব আইকন আছে। মোবাইলে আইকন এটা বানানো দেখাই দিচ্ছি আপনাদের। মোবাইলে আইকনটা প্রথমে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল একটা নিব, তারপরে এখান থেকে গোল করে দিব। গোল করে দেওয়ার পরে এটাকে সিলেক্ট থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে যাব। অবজেক্ট পাথে যাওয়ার পর এটাকে বড় করে দিব একটু। দুইটাকে সিলেক্ট করে আমরা, এটা দুইটা আছে, এখন এখান থেকে ডিভাইড করে দিতে হবে। লাইন টুলটা একটা নিব, এখান থেকে লাইন টুল একটা নিব, শিফট চেপে ধরে এইভাবে মাঝ বরাবর এখান থেকে দিয়ে দিব, আর এই দিক থেকে একটা শিফট চেপে ধরে দিয়ে দিব। একবারই কাজটা হয়ে যাবে। এখান থেকে ডিভাইড করে দিব। এক্সপান্ড করতে পারি, এক্সপান্ড না করলেও হবে। ডিভাইড করে দিচ্ছি আগে। ডিভাইড করার পর আনগ্রুপ করে নেব, নিচের সবগুলোকে আমরা ডিলিট করে দিব। আমাদের এইটার শুধু কাজ। এখান থেকে মুভ টুলটা, ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। এটা আমাদের বাঁকা করাই আছে, এটাকে একটু বাঁকা করে দিব হালকা একটু। এই অংশটাতে আমাদের সিলেক্ট করে কাজটা করতে হবে। জুম করে নিচ্ছি। এই অংশটা একটু আমাদের নিচে নামাই দিতে হবে। পেন টুলটা ইউজ করব, পেন টুলটা দেখি ইউজ করলে হয় কিনা। মাইনাস হয়ে যাচ্ছে, এখান থেকে পয়েন্টটা আমাদের ধরতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পরে এখান থেকে এই পয়েন্টটাতে ক্লিক দিব। যে এদিকে পয়েন্টটা ক্লিক দিলে এখানে ক্লিকটা দিলে চলে আসবে, এই মাঝের অ্যাঙ্করটাতে ক্লিক দিলে চলে আসবে। এটাকে সিলেক্ট করে আমাদের এই দুই সোজা করে একটু নামাই দিব নিচের দিকে, টেলিফোনের মতো হয়ে যাবে, হেডফোনের মতো। এরপরে আমাদের এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিপ্লেটে যাব, ভার্টিক্যাল রিপ্লেট করে দিব। ওকে, কপি করতে হবে, এটি একটা আমাদের আছে, ট্রান্সফর্ম রিপ্লেট হরিজন্টাল কপি। এটাকে নামাই দিব নিচে অ্যারো বাটন চাপ দিয়ে। তারপর দুটোকে সিলেক্ট করে ইউনিট করে দিব। তারপরে এই যেটা নেটওয়ার্ক সিস্টেমটা আছে, এটাকে আর্ট টুলটা নিব, এইভাবে কাজটা করবো। আর শিপ অল্টার চেপে দেবে। এরপরে আমাদের এটাকে ঘুরাই দিতে হবে, রিপ্লেট করতে হবে। ট্রান্সফর্ম থেকে রিপ্লেট করে এটা আমাদের এই দিকে করতে হবে। এটা ডিলিট করে দিই, কন্ট্রোল জে দিয়ে দিলাম। আমাদের এই দিকে করতে হবে, উপরের দিকে নিয়ে নিল, এইদিকে উপরের দিকে নিব। নেওয়ার পরে এটা ছোট করে দিচ্ছি, একটু ঘুরাই দিব।
শিফট চেপে ধরে সুন্দরভাবে কাজটা করলাম। এটাকে অ্যালাইন করে দিই আগে। এখন এটাকে অল্টার চেপে ধরে এদিকে নিব, কন্ট্রোল ডি দিব। অল্টার চেপে ধরে কপি করে নিলাম, কন্ট্রোল ডি দিলাম। এটাকে ছোট, এটাকে বড় করে দিচ্ছি মাঝেরটাকে, এই বরাবর বড় করে দিব। লাল চিহ্নটা এখানে মাথায় লাগতেছে, এখানে এইভাবে কাজটা করবেন। সামনে দিয়ে দিই, এটাকে ছোট করে দিব। দুইটাকে সিলেক্ট করে এই তিনটার স্পেসটা ঠিক করে দিচ্ছি অ্যালাইন থেকে। ওকে, তিনটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। এটাও গ্রুপ করে দিব, তিনটাকে সম্পূর্ণটাকে গ্রুপ করে দিয়ে এক্সপান্ড করে দিতে হবে। অবজেক্ট থেকে এক্সপান্ড, ফিল্ডটা শুধু উড়াই দিব, স্ট্রোকটা আমাদের এক্সপান্ড হবে এবং গ্রুপ থাকবে। আমাদের ডিজাইনটাকে, টেলিফোনের ডিজাইনটা ইজি ভাবে সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে ছোট করে দিচ্ছি। এরপরে দেখি আমরা ওয়েব ডিজাইনটা আছে, ওয়েব ডিজাইনটা ভেরি ইজি। এখান থেকে দুইটা দিব, স্ট্রোকটা দিতে হবে, স্ট্রোক বাড়াই দিচ্ছি। এদিকে আছে একটা, ওইদিকে আছে একটা, এবং এইদিকে একটা দিব। তিনটা স্পেসটা সুন্দরভাবে সঠিকভাবে রেখে দিব। মাঝ থেকে একটা লাইন দিয়ে দিলেই হয়ে যাবে। এই দিক থেকে একটা দিব, লাইন টু মাঝ থেকে। পাথফাইন্ডারে গিয়ে আমরা এটাকে দেখি কোনটা দিলে ভালো হয়। এটা নিচ্ছে না, এটা নিবে না, কন্ট্রোল দিয়ে দিয়ে দিব। ডিভাইড করে কাজটা করতে হবে। আনগ্রুপ করে নিলাম, এই দিকে বাইরের অংশগুলো ডিলিট করে দিব। সবগুলোকে ইউনিট করে দিলে ঝামেলা হবে, ডিভাইডেডটাই থাকবে। গ্রুপ করে দিব, এক্সপান্ড করতে হবে। এখন ইউনিট করে দিই, কারণ ঠিক আছে, এটা ইউনিট করে এক্সপান্ড করার পরে ইউনিট করতে হবে। এক্সপান্ড করার পরে ইউনিট করে দিলে সমস্যাটা হবে না, সুন্দর করে কাজটা করব। এরপরে আমাদের এইখান থেকে টেক্সট যেটা মেসেজ যেটা অপশন আছে, এটা করতে হবে। মেসেজের অপশনটা আমরা দুইভাবে কাজটা করতে পারি। একটু ঝামেলার কাজ মেসেজের বক্সটা, একটু দেখে দেখে কাজটা করতে হবে। শিফট চেপে ধরে কাজটা করবো। এটাকে অ্যারো বাটন দিয়ে একটা করে নিব, ত্রিপুল ডাউন ডাউন অ্যারো চাপ দিলে হয়ে যাবে। সবগুলো স্টকে কাজ করব, সবগুলো স্টক দিয়ে দিলে সুন্দর হবে কাজটা। এখন দেখি এখানে এটাকে অল্টার চেপে ধরে নিচে নিচ্ছি, মিডল বরাবর রাখতে হবে। ট্রান্সফর্ম থেকে রিপ্লেট করে দিব, কপি করে দিব। এইদিকে দিতে হবে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিপ্লেট, ভার্টিক্যাল, অর্গানিক ভার্টিক্যাল অ্যালাইনটা এইদিকে করে দিই। তিনশো 315 ডিগ্রিতে করতে হবে, কপি করে দিব, এদিক থেকে ছোট করে দিব।
এই দিকেরটা আমাদের লাগবে না, এই দিকেরটা হয়ে গেছে। তো এখন আমাদের লাগবে, আমাদের ভিতর এইখান থেকে একটা লাগবে, রেক্টেঙ্গেল নিয়ে নেব। এটাকে উপরটাকে একটু ছোট করে দেওয়া যায়। এখন ঠিক আছে। এটা ভিতরে আমাদের দুইটা দিতে হবে, লাইন দিতে হবে, 3টা লাইন দিলেই হবে। এখানে এখান থেকে একটা দিব। মিডিল বরাবর রাখলে কাজটা সুন্দর হবে। সম্পূর্ণটা হয়ে গেছে, স্ট্রোকটা বাড়াই দিব, হোয়াইট কালার করে দিব। অবজেক্ট থেকে স্পান, ফিল্ডটা উঠাই দিলাম, স্টক করলাম, ইউনিট করে দিলাম। সম্পূর্ণ কাজটা হয়ে গেছে। ছোট করে দিলে আমাদের মেসেজ বক্সটা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজটা কিভাবে করতে হলো হবে, এটা দেখাই দিলাম। আমি এখানে টেক্সট দিলাম, সবগুলো লিখে নিলাম। এখানে আবার এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিছি, আবার দেখাই দিচ্ছি আমি। সব দিকে এটা ক্রপিং মার্কটা দেওয়ার জন্য রেক্টেঙ্গেল একটা নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমাদের ব্লিড একটা দিতে হবে, সেফটি জোন এরিয়া। এটা অবজেক্ট থেকে কিভাবে দিবেন আপনাদের জানা আছে। অবজেক্ট থেকে পাথে যাবেন, অবজেক্ট পাথে যাবেন, তারপর এখান থেকে ভিতরে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। এতটুকু থাকলেই হবে আমাদের। ওকে করে দিব, মেক টু গাইড করে দিব। রাইট বাটন ক্লিক করে মেক গাইড, লক করে দিব। আমাদের লক করা আছে। আমাদের এইটাতে আমরা দেব, স্ট্রোকটা কমাই দিব, স্ট্রোকটা 1 পিডিতে তারও একটু কমে দিতে পারি। এরপর আমরা এটাতে ইফেক্ট দিয়ে ক্রপিং মার্কটা দিয়ে দিব। ক্রপিং মার্কটা এদিকে চলে এসেছে, এদিকে দেখতে পাচ্ছেন। এরপরে এটা আনগ্রুপ করতে হবে বা এক্সপান্ড করে দিব। অবজেক্ট থেকে এক্সপান্ড এপিলেন্স করে দিলাম। এক্সপান্ড এপিলেন্স করার পর আনগ্রুপ করে দিব। এরপরে আমরা ভিতরে শেপটাকে ডিলিট করে দেবো। এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের আনগ্রুপ অবস্থায় আছে। এগুলো সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে গ্রুপ করে দিব, স্ট্রোকটা বাড়াই দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্রপিং মার্কটা হয়ে গেছে। ক্রপিং মার্ক দেওয়া হয়ে গেছে, কালার থিওরি অ্যাপ্লাই করা হয়ে গেছে। ফাইল যখন শেপ দিবেন, এখন ফাইল তো শেপ দিতে জানেন অবশ্যই। তো আমাদের ডিজাইনটা এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।